আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সো আজকে আমরা যাব বিজয় সরণি থেকে ডিরেক্ট সচিবালয়। সচিবালয় থেকে আমরা একটা রিক্সা নিয়ে গুলিস্তান চলে যাব, নতুন টাকার বাজারে। সো এটা হচ্ছে আমার পুরান ঢাকার এক তুহিন ভাই, আর ওইটা হচ্ছে যে সাদা টি শার্ট, ওইটা হচ্ছে আমার রায়হান ভাই, আর আমার নিজের ছোট ভাইও আছে সাথে। সো আমরা আজকে যাব হচ্ছে গুলিস্তানে, যে ও তো অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠতেছে। তো আমরা এখান থেকে 4টা টিকিট নিয়ে নিই চারজনের, পরে মেট্রো রেলের ভিতরে প্রবেশ করে গেলাম। পরে এখানে হচ্ছে যে দেখে কোনো অংশে বোঝাই যাচ্ছে না যে এটা বাংলাদেশের মেট্রো রেল। সো সবাই অনেক খুশি। সো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাচ্ছি। যাওয়ার পরে আমার ছোট ভাই তো অনেক এক্সাইটেড, ও অনেক খুশি। রায়হান ভাই কইতাছে যে ভুল ভাল টিকিট ধরায় দেস বেটা। আমি কই ভাই ভুলে তো সচিবালয়ের জায়গায় ঢাকা ইউনিভার্সিটির টিকিট নিয়ে নিছি। তো যাই হোক, এখানে অনেক ক্রাউড ছিল, শুক্রবার, আজকে হচ্ছে ফ্রাইডে। তাও অনেক ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল। সো আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছিলাম। আশেপাশে অনেক লোকজনই ছিল। এই দেখতে দেখতে মেট্রো রেল ঢুকে গেছে লাইনে। সো আমরা এখন মেট্রো রেলে উঠবো। তুহিন ভাই বলতেছে এত মানুষ, আমিও বলতেছি রায়হান ভাই দেখে তো পুরো অবাক। ওই যে মেট্রো রেল আসতেছে। অবশেষে দাঁড়ায় থাকতে থাকতে মেট্রো রেল লাইনে ঢুকে গেছে। সো আমরা এখন মেট্রো রেলে উঠবো। মেট্রো রেল দেখার পরে তো আমরা পুরো অবাক যে ফ্রাইডেতেও এত ভিড়। তাও গ্রিন ভিউ দেখে আমার অনেক, মানে ওই যে এমডি ফিজ, মাই ফেভারিট ট্রাভেল ব্লগার, তার কথা মনে পড়ে যাচ্ছে যে ফিজ ভাই, হ্যাঁ আপনাকে অনেক মিস করি। যাই হোক, আমরা দেখতে দেখতে শাহবাগ স্টেশনে চলে আসি। শাহবাগ স্টেশনে ভালোই ক্রাউড ছিল, মোটামুটি ভালো মানুষ ছিল। তো আজকে শুক্রবার হিসাবে কিন্তু মেট্রো রেলে অনেক মানুষ। এই যে স্টেশনে আসার পরে আমরা অবশেষে টাকার মার্কেটে চলে আসছি গুলিস্তান। এখানে কিন্তু ছেঁড়া ফাটা নোট সবকিছু গ্রহণ করা হয়। নতুন টাকা মাত্র বের হয়েছে হচ্ছে 20 টাকা, 50 টাকা, আর হচ্ছে যে 1000 টাকা। আর অন্য নোট বের হয়নি। আর এখানে আগের নোটগুলো বেশ জমজমাট, সবাই টাকা নিতে আসছে আমাদের মতো। সো আমরা অবশেষে টাকা নিয়ে নিছি। এটা হচ্ছে আমার ছোট ভাই রাকিব। সো আমরা অবশেষে টাকা নেওয়ার পরে আহ একটা দোকানে দাঁড়িয়ে টাকা নিয়ে নিছি, বাট তারপরও ভিডিও করতেছি কেন জানি। টাকার বাজারে এসে নিজেকেই হারিয়ে ফেলেছি। যাই হোক, এখানে কিন্তু ডলার বাহিরের কয়েনও এক্সচেঞ্জ করা হয়। অবশেষে আমরা বাসায় চলে আসি। এই দুইটা নোট আমার কাছে অনেক ভালো লাগছে 1000 টাকার নোটের থেকে। 1000 টাকার নোট মনে হয় কি জাল। হ্যাঁ, 20 টাকার নোটটা ভালো লাগছে, 50 টাকার নোটটা সব থেকে ভালো লাগছে, আর 20 টাকার নোটটা একটা ফলস কি মন্দির বসায় দিছে মসজিদ বাদ দিয়ে। সো আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।